আপনি দুটো বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার তো মানে কোনো জায়গাতে আপনার তো অপূর্ণতা নেই, আল্লাহ আপনাকে 2 হাতে দিয়ে দিয়েছে। এত কিছু পাওয়ার পরে আপনি এখন এই বয়সে একটু আল্লাহ বিল্লাহ করেন, চলেন একটু হজ করে আসি, একটু উমরা করে আসি। এই লোকটা কেন মক্কা শরীফে যায় না, কেন মদিনা শরীফে যায় না? এটা আমার কাছে মনে হয় ওনার সাথে তো জামাতের খুব ভালো সম্পর্ক। জামাতের লোক কি অন্তত আল্লাহর ওয়াস্তে এই দায়িত্বটা পালন করতে পারে না যে চলেন আমরা একটু মানে সবাই দলে বলে গিয়ে একটু উমরা করে আসি। সেখানে এই যে এখন মাননীয় সংসদ সদস্য আছেন, আমির হামজা আছেন, তো সবাই তাকে নিয়ে গেল। আমির হামজা আছেন, আরো অনেকে আছেন, তারপরে তারেক মনোয়ার আছেন, আরাক হুজুর আছেন, ইব্রাহিম সাহেব যিনি বলছেন না বলছি ইসলামী বক্তা। অনেক হুজুর তো বলছেন যে হে আল্লাহ, এই যতদিন ইউনূস জীবিত আছে ততদিন যেন কোনো ইলেকশন না হয়, 50 বছর। কেউ কেউ বলেছেন যে উনি হলেন আল্লাহর ওলি, আল্লাহ থেকে বিশেষ কায়দায় বিশেষ সিস্টেমে এই পৃথিবীতে তাকে প্রেরণ করেছে, তার বিরোধিতা করলে ঈমান থাকবে না। তো এই মানুষগুলো এখন উচিত তাকে জোর করে হলেও অন্তত পক্ষে মক্কাতে নিয়ে যাওয়া, মদিনাতে নিয়ে যাওয়া, হজে গিয়ে ওই যে বড় বড় 3টা শয়তান আছে, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, এখানে ওনাকে দিয়ে একটু ইট মারানো, হ্যাঁ, যে এই শয়তান দূর করা। এই জিনিসগুলো করলে না আমাদের 18 কোটি মুসলমান আমরা একটু শান্তি পেতাম। কিন্তু তা না করে তিনি এই বুড়া বয়সে যেভাবে ইউরোপ আমেরিকাতে গিয়ে এই পশ্চিমা ধাঁচের ললনাদের সাথে বসেন, নারীদের সাথে বৈঠক করেন, অন্যান্য জায়গাতে যান, এতে করে আসলে আমাদের অ্যাজ এ নেশন হিসেবে উনি তো আমাদের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন। উনি একদিনের জন্য হলো তো টুপি পরেছেন, হ্যাঁ, সে নামাজের মসজিদে গিয়ে একদিনের জন্য টুপি পরেছেন। কাজে এই লোকটির যে এখন যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কতটা সম্পর্ক আছে, কতটা শরীয়তের সম্পর্ক আছে, এই জিনিসগুলো আমাদের যারা ইসলামপন্থী, যারা তাকে পীর মানে, যারা তাকে আরো 50 বছর ক্ষমতা রাখতে চেয়েছিল,